আজকে সেই রঘুনাথ যখন ঘরের মধ্যে বন্দী অবস্থায় দরজা জানলা বন্ধ করে দিয়ে বলে উঠলেন, প্রভু আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন কাঁদছে, কৃষ্ণ কর, কৃষ্ণ কর, কৃষ্ণ কর, সেই ডাক পৌঁছে গেল গম্ভীরায়। আমার মহাপ্রভু যেন শুনতে পেলেন। কারণ আমার ভগবানকে যদি কেউ আকুলতা ব্যাকুলতা দিয়ে, প্রেম দিয়ে, অনুরাগ ভক্তি দিয়ে ডাকতে পারে, আমার ভগবান যে তার কাছে বাধা পড়ে যায়। তাই আমার মহাপ্রভু যখন পুরীধামে গম্ভীরায় ছিলেন, তখন ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে বারবার কেঁপে কেঁপে উঠছে, শোনো মুরারি, মুকুন্দ, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। বলে, কেন প্রভু, কি হয়েছে? আমি শান্তিপুরে যেতে চাই, আমি অদ্বৈত আচার্যের গৃহে যেতে চাই, তোমরা আমাকে নিয়ে চলো সেই অদ্বৈত আচার্যের গৃহে। তাই মায়েরা পরের দিন আমার গৌর সুন্দরকে নিয়ে যাচ্ছে কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। কেমন করে? এই যে হেমদণ্ড বাহু তুলে চলেছে, আমার গোরা নাচে প্রেম বিহীন দিয়ারে নদিয়ায়, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, আমার উলুধ্বনি উলুধ্বনি হরিবা, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম, সবাই বলেন করতালি দিয়ে, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায় গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। হরিবা, একটু উলুধ্বনি উলুধ্বনি। আহা, কি বললেন? নয়ন জলে বক্ষ ভাসিয়ে গৌর হরি যেন কেঁদে কেঁদে যাচ্ছে। যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, গোরা নাচে রে গোরা নাচে রে, গোরা নাচে রে, একটু উলুধ্বনি। আমার গোরা নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে, আমার গোরা 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 নাচে রে। যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, আমার যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, যারে দেখে তারে যাচ্ছে লহ মধুর না, বাসু ঘোষ ওই আবার বাসু ঘোষ না পাইয়া কাঁদিয়া বিষাম, আমার বাসু ঘোষ না পাইয়া কাঁদিয়া বিষাম, বাসু ঘোষ না পাইয়া কাঁদিয়া বিষাম, আমার বাসু ঘোষ না পাইয়া কাঁদিয়া বিষাম। গোরা নাচে, গোরা নাচে, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, তাই গৌর প্রেমানন্দে একবার হরিব। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে
প্রেম বিনোদিয়া ওই আমার ঘোড়া নাচে ঘোড়া নাচে ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া। এই আমার কি করলেন, গৌর হরি নৃত্য করতে করতে চলে গেলেন অদ্বৈত আচার্যের গিয়ে শান্তিপুরে। এবার শান্তিপুরে যখন আমার গৌর হরি এলেন, প্রভু এসেছে, প্রভু এসেছে। এই প্রভু এসেছেন বলতে 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 সমস্ত গ্রামবাসী বৃন্দরা মহাপ্রভুকে দর্শন করবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে আর একজন জানতে পেরেছেন যে মহাপ্রভু এসেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন রঘুনাথ দাস। সে এটুকু জানে, বাসুদেব ঘোষী কহে করি জোড় হাত, করি জোড় হাত, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ। তাহলে বাসুদেব ঘোষী কহে করি জোড় হাত, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। রঘুনাথ এটুকু জানতেন। এই রঘুনাথ বুঝে গেল, তবে কি আমার ভগবান এসেছে, আমার ভগবানের কাছে আমায় যেতে হবে। এই রঘুনাথ ছুটতে ছুটতে চলে গেল কোথায়, সেই শান্তিপুরে। এবার শান্তিপুরে এসে ছুটতে ছুটতে গিয়ে বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একটু যেতে দিন না, একটু যেতে দিন না। এই হরে কৃষ্ণ বলতে 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 ধীরে ধীরে যখনই এলো রঘুনাথ আমার ভগবান মহাপ্রভুর কাছে, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে চরণে। চরণে যখন আছাড় খেয়ে পড়েছে, জানো মা, মহাপ্রভু চমকে, আরে আরে, আমার পাটা ছুঁয়ো না, কে কে তুমি? এবার ওঠো, অনেক প্রণাম করেছো, এবার উঠে দাঁড়াও। সে যে চরণটা পাওয়ার জন্য অপেক্ষার পর অপেক্ষা করেছিল, আজকে অবশেষে সেই চরণটা পেয়ে কি সেটা থাকতে পারে? এই চরণটা ছাড়ছে না। এদিকে মহাপ্রভু বলছে রামানন্দ স্বরূপ, ওকে উঠতে বলো, ও আমার পা ধরে তখন থেকে এমন করে কাঁদছে, ওকে উঠতে বলো। এই এই ছেলে, কেঁদো না, ওঠো, কি হয়েছে তোমার, বলো তোমার মনের কথা, ওঠো তুমি। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে, প্রভুর সামনে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। ভক্ত আর ভগবানের নয়নে নয়নে মিলন হচ্ছে, হরিবল। ভক্তের চোখের জলে বক্ষটা ভেসে যাচ্ছে। ভগবান, আহা, মহাপ্রভু অন্তর্যামী জানতে পারলো হৃদয়ে তার কথা। কে তুমি? ভারী মিষ্টি দেখতে তো তোমায়। কি নাম তোমার? কোথায় বাড়ি তোমার? দেখে তো মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। পাশ থেকে কয়েকজন বলে প্রভু, কে জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ, বাপ জ্যাঠা, বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠা মশার নাম হিরণ্য দাস, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, ওই বাড়ির ছেলে। চুপ। রঘুনাথ বলছে চুপ করুন, একটাও কথা বলবেন না, বারবার বলবেন না আমি জমিদার বাড়ির ছেলে। ওটা শুনতে যে আমার ঘৃণা হয়। আমি চাই না, আমি কোনোদিন চাইনি জমিদার বাড়ির ছেলে হতে। এটা আমার কর্মফল, এটা সব থেকে আমার বড় দুঃখ, সব থেকে আমার বড় জ্বালা, সব থেকে আমার বড় যন্ত্রণা। তুই বিষয় বিস্তার গর্তে আমার জন্ম, আমি চাই না এই বিষয় বিস্তার গর্তে আমি থাকতে চাই না। তাই প্রভু তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণে ছাড়া আমায় করো করুণা গো। আমায় ওই চরণে ওই চরণে আশ্রয় দিও বাবা। প্রভু গো, প্রভু গো, তোমার
চরণ চরণ ছাড়া হরি বল হরি। আমায় করো আহা না গো। নয়ন জলে বক্ষ ভাসি যখন চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদেছি, গৌর হরি দেখলেন এর হবে হবে হবে, এর মধ্যে আকুলতা আছে, এর মধ্যে ব্যাকুলতা আছে, এর মধ্যে কৃষ্ণ প্রেম আছে, এর মধ্যে অনুরাগ আছে, কিন্তু এত সহজে তো আমি কৃপা করব না। কারণ ভগবান কি বলে, মা যে করে আমার আস আমি তার করি, হ্যাঁ তবু না ছাড়ে সে আমার পাশ। আমি হয়ে যাই তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস। ভক্ত হওয়া অত সহজ নয়, অত সহজ নয়। ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। ভগবান যে তোমায় কত রকম ভাবে কি প্যাচে ফেলবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সেই বাধা বিঘ্ন থেকে উত্তীর্ণ হতে না পারলে তুমি জীবনে কোনোদিন ভক্ত হতে পারবে না। যদি তুমি তার ভক্ত হও, ভগবান তোমার সর্বস্ব কেড়ে নেবে, তোমার ছেলে কেড়ে নেবে, মেয়ে কেড়ে নেবে, সংসারকে একেবারে শেষ করে ফেলবে, অভাব আনবে, অনটন আনবে। কেন আনে? যাচাই করে যে দেখি সহ্য করার ক্ষমতা আছে কিনা। যার সহ্য করার ক্ষমতা থাকবে সে আমায় পাবে, আর যে একটুতেই অল্পতেই কাতর হয়ে পড়ে সে কি করে আমায় পাবে? কত সহজ না, তাকে আমি পরীক্ষা করে দেখি। তাই আজকে রঘুনাথকে পরীক্ষা করছে যে এত সহজে তো আমি ওকে কৃপা করব না। এই রঘুনাথ, আমি এখানে এক সপ্তাহ থাকবো, তুমি আমার সঙ্গে কীর্তন করো, হরিনাম করো। এই বলে এক সপ্তাহ ধরে কীর্তন করলো, হরিনাম করলো। এইবার মহাপ্রভু পুরীধামে যাবার সময় হয়ে গেছে। রঘুনাথকে বলছে, রঘুনাথ এবার আমি আসি। প্রভু তুমি কি আমার সঙ্গে নেবে না? বললো এখনো তোমার সময় আসেনি, জগন্নাথের কৃপা হলে সব হবে। এই কথা বলে দিয়ে প্রভু আমার চলে গেল পুরীধামে। ঘরের ছেলে ঘরে ফিরে এলো, আর যেই ঘরের ছেলে ঘরে ফিরে এলো পড়বে তো পড়বে, যেন সিংহের সামনে পড়েছে। সিংহটাকে হিরণ্যদাস জ্যাঠামশাই। এবার জ্যাঠামশাই সামনে যেই পড়েছে, জ্যাঠামশাই থেকে বললো, রঘুনাথ কোথায় গিয়েছিলে তুমি? এক সপ্তাহ ধরে তোমায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, গিয়েছিলে তুমি কোথায়? তোমার লজ্জা করে না? সবে মাত্র নতুন বিয়ে করেছো, নতুন বউটার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে কথাবার্তা নাই, তুমি কেমন ছেলে? তুমি বলো তো তুমি কি করতে চাও আসলে? এখনই রঘুনাথকে বন্দি করে দে, ঘরের মধ্যে বন্দি করে রাগ, হাতে পায়ে বেঁধে সর্বঙ্গটাকে বেঁধে ওই অন্ধকার ঘরে ওকে ফেলে রাখবি। খিদে পেলে খেতে দিবি, পিপাসা পেলে জল দিবি, কথা বলার হলে যেন ও আমার সঙ্গে কথা বলে, আর কারোর সঙ্গে কথা বলতে দিবি না। এই বলে প্রহরীরা নিয়ে চলে গেল অন্ধকার ঘরে। তার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, দেহটা বেঁধে রেখে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে দিল। কাকে ফেলে রাখলো? কাকে ফেলে রাখলো? রঘুনাথকে। কেন রাখলো? হরিনাম করে বলে। কোথায় বন্দী হলো? নিজের বাড়িতে। বুঝতে পারছেন? শুধু কীর্তন শুনলে হবে না, ভিতর থেকে শুনতে হবে, অনুভব করতে হবে। তাহলে নিজের বাড়িতে আপনারা জীবনে কোনোদিন শুনেছেন যে হরিনাম করে বলে কাউকে বন্দী করা হয়? তাও নিজের বাড়িতে। রঘুনাথ বন্দী হলো অন্য কোথাও নয়, নিজের বাড়িতে বন্দী হলো। দুটো হাত বাঁধলো, দেহ বাঁধলো, পাটা বাঁধলো, বেঁধে ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে রাখলো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানকে বলছে, প্রভু যা করেছো ভালো।